নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। 11 দফা দাবিতে জেলা শাসক দপ্তরে ডেপুটেশন প্রদান অঙ্গনওয়াড়ি কর্মীদের। এসএসসি রায়ের মামলা খারিজে ফের আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষক সুমনের। এখন আসছি বিস্তারিত খবরে। ই-কেওয়াইসি বাতিল সহ মোট 11 দফা দাবিতে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালিত হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে। অনলাইন কেওয়াইসি অর্থাৎ ই-কেওয়াইসি বাতিল সহ 11 দফা দাবিতে স্মারকলিপি প্রদান ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে। প্রসঙ্গত, ইন্টারনেটের জন্য বাজার মূল্য অনুযায়ী টাকা দিতে হবে, কর্মরত অবস্থায় মৃত্যু হলে ন্যূনতম 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে সহ মোট 11 দফা দাবিতে এদিন সরব হন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের হুগলি জেলা কমিটি। প্রথমে তোড়াফটক থেকে মিছিল করে এই কমিটির সদস্যরা উপস্থিত হন চুচুড়া ঘড়ির মোড়ে। চলতে থাকে স্লোগান। এরপরেই গোটা ঘড়ির মোড় জুড়ে অবস্থানে বসেন তারা। অবস্থানের জেরে ব্যাহত হয় যান চলাচল, পাশাপাশি শহরে বিভিন্ন কাজে আসা মানুষ পড়েন সমস্যায়। এরপর সেখান থেকেই এক প্রতিনিধি দল উপস্থিত হয় হুগলি জেলা শাসক দপ্তরে। তারপর সেখান থেকে নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন জেলা শাসক দপ্তরে গিয়ে অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পালের কাছে। এ প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের হুগলি জেলা কমিটির তরফ থেকে জানানো হয়, আজকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মীরা হুগলি জেলা থেকে উপস্থিত হয়েছে। এখানে ডিএম এবং ডিপিও কে ডেপুটেশন দেওয়ার জন্য। প্রধান উদ্দেশ্য হচ্ছে ই-কেওয়াইসি নামে একটি অ্যাপস নিয়ে এসেছে। দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় সরকার পোষণ দেখা নামে একটি অ্যাপস নিয়েছিল। সেই অ্যাপসটি যেদিন আনে তখনই আমরা চেয়েছিলাম যে সরকার মোবাইল দিক, তার মোবাইলেই আমরা এই অ্যাপসে কাজ করবো। এখানে 3-4 বছর ধরে হয়ে গেল, সেই মোবাইল এখনো আমরা পেলাম না। 3 বার করে মোবাইল ঘোষণা হয়েছে, সে মোবাইলের টাকা কোথায় চলে গেছে জানি না। এখন নতুন করে আবার 10,000 টাকা মোবাইল দেবে বলেছে। ওই 10,000 টাকার মোবাইলে কিছুই হবে না। তাই ই-কেওয়াইসি যে অ্যাপসটি, এটা খুবই ক্ষতিকারক। কারণ 1975 সালে এই স্কিম যখনই আসে মা শিশুদের পুষ্টি দেওয়ার জন্য এসেছিল। কারণ আমাদের এই পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে মা শিশুরা অপুষ্টিতে ভুগছিল। শিশুরা এবং মায়েরা অপুষ্টি ভোগার জন্য মারা যেতেন। তাই এই স্কিমটি চালু হয়েছিল। কিন্তু বর্তমান সরকার এই ই-কেওয়াইসি আনার ফলে এখানে মা শিশুরা বঞ্চিত হচ্ছে। আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন AIUTUC অনুমোদিত আমাদের ওপরে যেই ধরনের আক্রমণ নেমে এসছে, আপনারা সবাই জানেন, আপনারা সবাই আমাদের আন্দোলনে থাকেন, আপনারা জানেন যে কি ধরনের আক্রমণ আমাদের উপর নেমে এসেছে। আমাদের সেন্টারগুলোর কোনো পরিকাঠামো নেই, কাজের কোনো পরিবেশ নেই, সুস্থ পরিবেশ নেই। মা শিশুদের খাবার আমরা সঠিক করে দিতে পারি না, খাবারের বরাদ্দ যথেষ্ট নয়, জ্বালানির বরাদ্দ যথেষ্ট নয়। এখন আপনারা জানেন অ্যাপসে কাজ হচ্ছে ফোনের মধ্যে। আজকে বিগত 3 বছর হয়ে গেল রাজ্য সরকার আমাদের ফোন দেয়নি। ফোন না দিয়ে ভয় দেখিয়ে থ্রেট করে আমাদের দিয়ে কাজ তোলা হচ্ছে প্রতিনিয়ত। আবার ফোনে নতুন ভার্সন প্রতিদিন চেঞ্জ হচ্ছে, তার জন্য মাদের আমরা ঠিকমতো খাবার দিতে পারছি না। নতুন একটা অফার এসেছে, ফোনের মধ্যে ই-কেওয়াইসি ফেস ক্যাপচার করতে হবে। সেই ফেস ক্যাপচারের মধ্যে দিয়ে সেই প্রক্রিয়া সঠিক হলে তবে মা শিশুরে খাবার পাবে। এটা হয় না, ই-কেওয়াইসি অবিলম্বে বাতিল করতে হবে, এই আওয়াজ আমরা তুলেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সমবায় ব্যবস্থাকে রক্ষা এবং প্রসারিত করার লক্ষ্যে মোট 11 দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি পালিত হয়ে গেল পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ হুগলি জেলা কমিটির পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ হুগলি জেলা কমিটির পক্ষ থেকে
জেলা শাসককে ডেপুটেশন প্রদান কর্মসূচি আয়োজিত হলো। এদিন তাদের দাবি দেওয়াগুলির মধ্যে মূলত ছিল দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জেলায় যেসব সমবায়ের নির্বাচন হচ্ছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে সমবায় সদস্যদের না জানিয়েই গোপনে নির্বাচন করে নেওয়া হচ্ছে। এই সমস্ত কাজে যারা নেতৃত্ব দিচ্ছেন জেলা সমবায় অধিকর্তা অর্থাৎ ডিআরসিএস, তার অপসারণ চাওয়া হয়। পাশাপাশি হুগলি জেলার সমবায় ব্যাংক লিমিটেডের দীর্ঘদিন নির্বাচিত পরিচালক মণ্ডলী না থাকার জন্য কোনো সাধারণ সভা হয় না এবং সমবায় ব্যাংকগুলি ওই ব্যাংকের কাজকর্ম সম্পর্কেও জানতে পারে না। দীর্ঘ 15 বছর সমিতিগুলিকে শেয়ারের উপরে কোনো লভ্যাংশও দেওয়া হয় না। তৎসহ হিন্দমোটর শ্রমিক কর্মচারী সমবায় সমিতিতে গচ্ছিত অর্থ দ্রুত ফেরত দেওয়া সুনিশ্চিত ব্যবস্থা জেলা প্রশাসনকে করতে হবে ইত্যাদি মোট 11 দফা দাবিতে এদিন সরব হন তারা। জেলা শাসকের অনুপস্থিতিতে এদিন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পালের হাতে নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা। পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ একটা সংগঠন যার মূল কাজ হচ্ছে সমবায় ব্যবস্থাকে রক্ষা করা। আমাদের ভারতবর্ষে বা বাংলায় সমবায় আন্দোলনের যে একটা ঐতিহ্য, যে একটা ধারা, আমরা মনে করছি এই ব্যবস্থায় সমবায়কে রক্ষা করাটা বিপদ হয়ে গেছে। সেখানে গণতন্ত্র নেই, দুর্নীতি প্রবেশ করেছে। আমাদের রাজ্যে এবং আমাদের জেলায় প্রশাসনের সহযোগিতায় একটা ভোট লুট করা হচ্ছে। খুব প্ল্যান করে একটা নমিনেশন এমনভাবে দেওয়া হচ্ছে গোপনে, সাধারণ সদস্য সমবায় জানতে পারছে না। ভোট হয়ে যাচ্ছে, আনকনটেস্টেড হয়ে যাচ্ছে। এখানে জেলা প্রশাসনে বিশেষ করে আমাদের জেলায় সমবায়ের কর্তা যিনি আছেন তার একটা বড় ভূমিকা আছে। রিসেন্টলি নবগ্রাম পিউপি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকে সেখানে নমিনেশন হলো, ভোটের দিনে লুট করা হলো বাইরের লোককে নিয়ে। এইভাবে সমবায়ের দুর্নীতিগুলোকে ঢাকার জন্যে ওরা সমবায়ের গণতন্ত্রটাকে হত্যা করছে। আমাদের এখানে সমবায়ের যে সুযোগ আছে, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা কম সুদে টাকা পেতে পারে, সেইটা সমবায় এসএইচজি গ্রুপগুলো হুগলি জেলার একটা গর্ব। একটা সময় এখানে আমরা সারা রাজ্যে হুগলি জেলায় সেলফ হেল্প গ্রুপের প্রথম ছিল। সেলফ হেল্প গ্রুপে বছরে 11% ইন্টারেস্ট, টাইমে শোধ করলে 9% ইন্টারেস্ট ছাড় পাওয়া যায়, অর্থাৎ বছরে 2% ইন্টারেস্টে টাকা পায়। আমরা লক্ষ্য করছি সেলফ হেল্প গ্রুপগুলোকে দেখাশোনা করা হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এনআরইএস এর কাজের বরাত পাওয়া ব্যক্তিদের অর্থ বৃদ্ধি বন্ধ সহ একাধিক দাবিতে ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটি। ডেপুটেশন না নেওয়ায় অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি ওই সংগঠনের। এনআরইএস এর কাজের বরাত পাওয়া ব্যক্তিদের অর্থ বৃদ্ধি বন্ধ, পঞ্চায়েত নির্মাণ সহায়কদের বদলির নির্দেশনামা না মানা, সরকারি ফান্ডের পদ্ধতি না মেনে কাজ চালু করা, এরকম একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসক দপ্তরে জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসকের কাছে নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করতে গেলে তা গ্রহণ করা হয়নি বলেই কমিটির পক্ষ থেকে অভিযোগ। যতদিন না পর্যন্ত তাদের এই ডেপুটেশন গ্রহণ করা হবে ততদিন তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলেই হুঁশিয়ারি দেন। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌরভ দাস এ বিষয়ে জানান, এইগুলোর জন্য দাবিগুলো ছিল। আজকে আমরা এই দাবি জানাবো বলে এসেছিলাম, কিন্তু বিগত দিনে যেহেতু ডেপুটি ডিপিআরডিও সাহেব নিয়েছিলেন কিন্তু সমস্যার সমাধান হয়নি, তাই আমরা আজকে জানিয়েছিলাম ডিএম ম্যাডাম এবং এডিএম সাহেবদের কেউ যদি আমাদের কথাগুলো শোনেন সাবঅর্ডিনেট স্টাফ হিসেবে, এবং তারা আমাদের জেলার সর্বোচ্চ গার্জেন সেই হিসেবে, কিন্তু ওনারা আমাদের কথা শোনেননি। এখনও পর্যন্ত আমরা সব চিঠি চাপাটি যা করার করেছি কিন্তু কোনো রকম উত্তর দেননি। তাই আমরা আমাদের দাবি যতক্ষণ না তাদের কাছে জানাতে পারছি, একমাত্র তাদেরকেই আমরা জানাবো এবং সমস্যার সমাধান হচ্ছে আমরা কাল থেকে অবস্থান বিক্ষোভ করব এখানে সমস্ত, যতক্ষণ না ওনারা আমাদের সাবঅর্ডিনেটদের কথা না শুনছেন ততক্ষণ আমাদের এই বিক্ষোভ চলবে। আমাদের যে এইটুকু কথাও শুনবেন না এটা আমরা আশা করি না। আমাদেরকে সহানুভূতির চোখে দেখে আমাদের সমস্যাগুলো সমাধান করুন, কারণ কাজের ক্ষেত্রটা আমরাই কাজগুলো করি, আমরাই সমস্ত রকম উন্নয়নের কাজগুলো করি। আমাদের কথাটা যদি না শোনা হয় তাহলে আমরাই বা কীভাবে নির্মাণ সহায়করা ঠিকঠাক থাকতে পারি। মেন্টাল প্রেসারে পড়ছে, অনেক শারীরিক সমস্যায় পড়ছে, এগুলো অবিলম্বে ব্যবস্থা করে দিতে হবে। এই ছিল আমাদের দাবি, কিন্তু সেগুলো শোনার মতো আজকে কারোরই আমাদের কাছে কোনো রকম ওনারা ডাকলেন না। সেই ইয়েতেই আমরা বিক্ষোভ করছি এবং আগামীকাল থেকে এটা যতক্ষণ না নিচ্ছে আমাদের এই বিক্ষোভ চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে।
এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে এসএসসি রায়ের মামলা খারিজে ফের আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষক সুমনের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ।
সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের করা 2016 এসএসসি রায়ের পুনর্বিবেচনার মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারই পরিপ্রেক্ষিতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি হুগলির চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। রাজ্যের করা 2016 সালের টেট পরীক্ষার রায়ের পুনর্বিবেচনার মামলা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরেই ফের আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন হুগলির চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। দিন দুয়েক আগেই সুমনকে আটক করে রেখেছিল মগরা থানার পুলিশ। ওই দিন এসএসসি অভিযানের ডাক দেওয়া হয়েছিল, যার আহ্বায়ক ছিলেন সুমন বাবু। থানা থেকে বেরিয়েই তিনি আন্দোলন আরো তীব্র থেকে তীব্র হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। বুধবার তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ফের এসএসসি অভিযান হবে, পাশাপাশি তারা আদালতের দ্বারস্থও হবেন। গতকাল যে সুপ্রিম কোর্টের রিভিউয়ের রায় এসেছে, মূলত কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেয়েছিল আর কারা পায়নি সেই তালিকা রাজ্য সরকার বা এসএসসির পক্ষ থেকে না দেওয়ার কারণে এই করুণ দিন তো আমাদের কপালে আসলো। এখন আমরা যে সময় রয়েছে, রাজ্য সরকার পরীক্ষার বন্দোবস্ত করছে। সুপ্রিম কোর্টের গত 3রা এপ্রিল 2025-এর যে রায়, ফ্রেশ সিলেকশন 49 নম্বর প্যারা এবং তার পরবর্তী যে এমএ ফাইলের যে পরীক্ষার বন্দোবস্ত, আমরা পরীক্ষা নিশ্চিতভাবে দেব, কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে দেব। সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ আছে যে অ্যাফোরশেড ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে SLST 1 অর্থাৎ এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে আনটেন্টেড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ এবং অল ডিজেবল তাদেরকে পরীক্ষার বন্দোবস্ত করা হলে সেই পরীক্ষায় আমরা অংশগ্রহণ করব। আর এই একই দাবিতে বা একই তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টে আমরা খুব শীঘ্রই, মানে মামলাটা করে নিই তারপর বলছি আপনাদের, খুব শীঘ্রই আমরা মামলা করব এবং রাস্তার আন্দোলন আপনারা 2-1 দিনের মধ্যেই, মানে আজকেরই হয়তো আপনারা জেনে যাবেন আমরা ফের এসএসসি অভিযানে যাব। কারণ এই একই বক্তব্য নিয়ে, অর্থাৎ আমরা পরীক্ষা 10 বছর পর কেন দেব, আর পরীক্ষা নিশ্চয়ই দেব এসএসসি 2016 প্যানেলের আনটেন্টেড যারা আছি এবং অল ডিজেবলরা তারা আলাদাভাবে পরীক্ষা দেব। এই দাবিতে আমরা আলোচনা চাইব মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় এবং স্কুল প্রিন্সিপাল সেক্রেটারি অব এডুকেশন বিনোদ কুমার। হ্যাঁ, আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছি যে আপনি যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডার পশ্চিমবঙ্গ সরকার স্কুল সার্ভিস কমিশন মানছেন না, সেটা আমরা দৃষ্টি আকর্ষণ করব। এখন সুপ্রিম কোর্টের বিষয়, তারা আমাদের মামলা গ্রহণ করবেন কিনা, শুনবেন কিনা, আমরা ন্যায় পাবো কিনা, আমরা ন্যায় আপাতত পাইনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রাম বিধানসভার বেতাখড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিজয়ী প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বোর্ড গঠন কর্মসূচি। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বেতায় বেতাখড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এদিনের এই বিজয় প্রার্থীদের নিয়েই বোর্ড গঠনের অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, পোলবাদাতপুর ব্লক সভাপতি সুভাষ চন্দ্র ঘরা, পোলবাদাতপুর সমিতির সহ সভাপতি তানসেন আলী মণ্ডল। এছাড়াও উপস্থিত হয়েছিলেন সমস্ত জয়ী প্রার্থী, তৃণমূল কংগ্রেসের কর্মী সহ অন্যান্যরা। এদিন সকলের সমক্ষেই গঠিত হয় বোর্ড। একটা সমবায় চলতে পারে, সেটা বেতার খড়ি সমবায় উন্নয়ন সমিতির এটা উদাহরণ। আমি ভাবছিলাম বোধহয় টাকা পয়সা খুব একটা নেই, তার সঙ্গে প্রায় 1 কোটি টাকা আছে, অনেক টাকা, 1,20,00,000 টাকা। আর আমি এখানে কথা দিয়ে গেলাম, আর গুরুজনের এখানে আছেন বসে, যে এই সমবায় চালাতে গিয়ে যদি আরো টাকার দরকার হয়, আমি আমার মন্ত্রীর থেকে, আমার বন্ধুর কাছ থেকে টাকা চেয়ে দেবো আপনাদের। এবং আমি চাই, দেখুন গ্রামে আমি আসার পরে আপনাদের আশীর্বাদে জিতেছি 3 বার। এখানে আমি উন্নয়নে করেছি। এই সামনের রাস্তা, এটার রাস্তা ছিল। আমার মনে আছে 11 সালে আমি যখন ভোট করতে এসেছিলাম,
আমি 4 বার আছাড় খেয়েছি রাস্তাতে চলতে গিয়ে, আমার হাঁটুতে কেটেও গেছে। আমার এটা ইচ্ছা ছিল যে এই রাস্তাটা আমি পাকা করবো, সেটা করতে পেরে আমি আনন্দিত, কিন্তু দেখলাম আস্তে আস্তে অনেক জায়গাতে খোবরা হয়ে গেছে বৃষ্টির জন্য। সেটা আমি খুব অল্প সময়ের মধ্যে সেটা আমি রিপেয়ার করে দেবো আমাদের বর্ষার পরে, যাতে আমার মা বোনদের চলতে কোনো অসুবিধা না হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়ার পিপুলপাতি বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকায় পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য। অবশেষে পৌরসভার সাফাই কর্মীদের উপস্থিতিতে ব্যাগ থেকে উদ্ধার হলো কুকুরের মৃতদেহ। চুচুড়ার পিপুলপাতি বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকায় পরিত্যক্ত ব্যাগ ঘিরে চাঞ্চল্য। বেশ কিছুক্ষণ ধরে ব্যাগটিকে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হন স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় স্থানীয় জনপ্রতিনিধি মৌসুমী মাঝি ও চুচুড়া থানায়। জনপ্রতিনিধির তৎপরতায় অবশেষে ঘটনাস্থলে উপস্থিত হন হুগলি চুচুড়া পৌরসভার সাফাই কর্মীরা। ততক্ষণে পরিত্যক্ত ব্যাগ ঘিরে কৌতূহলী জনগণের ভিড় জমে গিয়েছে। এরপরেই ব্যাগটিকে উদ্ধার করে খুলতে দেখা যায় ব্যাগের মধ্যে রয়েছে একটি কুকুরের মৃতদেহ। সাফাই কর্মীরা ওই ব্যাগটি উদ্ধার করে নিয়ে যান। এরপরেই হাঁপ ছেড়ে বাঁচেন স্থানীয়রা। আসলে আমাদের 10 নম্বর ওয়ার্ডে হুগলি পৌরসভার ওই মানে এই 10 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন পৌরমাতা মৌসুমী মাঝি মহাশয়া আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আমাকে ফোন করে বলে যে এই আমাদের পিপুলপাতি মোড় সাহাবাড়ি এলাকায় গলিতে এই বন্ধন ব্যাংকের পাশে গলিটা, এই যে গলিটা রয়েছে, এই গলিতে একটি ব্যাগ পড়ে রয়েছে, পরিত্যক্ত ব্যাগ, এবং সেটা থেকে বিভৎস দুর্গন্ধ বেরোয়। এখানকার বাসিন্দারা কাউন্সিলরকে ফোন করে বলে এবং কাউন্সিলর আমাদেরকে তৎক্ষণাৎ সেই খবর দেয়। আমরা এখানে স্পটে আসি, স্পটে এসে দেখি যে হ্যাঁ একটা ব্যাগ পড়ে রয়েছে, তার মধ্যে কিছু মাছি এদিক ওদিক ঘোরাঘুরি করছিল এবং এর দুর্গন্ধ বেরোচ্ছিল। তো সেই মর্মে আমরা কাউন্সিলরকে জানাই। তো সেই পরিস্থিতিতে কাউন্সিলর পুলিশকে এবং পৌরসভার যারা কনজারভেন্সি আমাদের যারা রয়েছেন স্টাফেরা তাদেরকে জানায়, এবং আমাদের পৌরসভার যে কনজারভেন্সি স্টাফরা রয়েছে তারা এসে দুজন এসে ব্যাগটি খোলার পর দেখা হয় একটি কুকুর মরা পড়ে রয়েছে। এতে কি আতঙ্ক ছড়িয়েছিল এলাকায় ব্যাগ? হ্যাঁ, দেখুন জনসাধারণের মধ্যে স্বাভাবিক একটা পরিত্যক্ত ব্যাগ পড়ে রয়েছে, তার মধ্যে মাছি ঘোরাঘুরি করছে, একটা দুর্গন্ধ বেরোচ্ছে, সেই মতো অবস্থায় মানুষ তো আর দেখতে পাচ্ছে না ওটা ওদের কী হয়েছে। তো স্বাভাবিক মানুষের মনে একটা নেগেটিভ চিন্তাভাবনা আসবে। তো তারপরে আমরা দাঁড়িয়ে থেকে এটাকে খোলা হয়, তারপরে ঠিক আছে যে ওটা আমাদের কুকুর ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। 11 দফা দাবিতে জেলা শাসক দপ্তরে ডেপুটেশন প্রদান অঙ্গনওয়াড়ি কর্মীদের। এসএসসি রায়ের মামলা খারিজে ফের আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষক সুমনের। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।